বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আবার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর বসে পিজা খেতে পারবে না, কেন দেরি হয়ে যাচ্ছে। সস অ্যাপ্লাই করতে হবে কাঁটা চামচ সাহায্যে, এরকম আমি করে ফেলছি। এটা ওপেন করে তারপরে এখানে অ্যাপ্লাই করি। আমি সব দিকে অ্যাপ্লাই করি। আজকে আমি রেডি করতেছি চিজ ভেজিটেবল পিৎজা। আফরিনের জন্য, সকালে নাস্তার জন্য সব রকমের আমি দিয়ে ফেলছি সবজি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। উপর থেকে আর একটু পনির দিব, উপর থেকে আর একটু চিজ দিলাম। এখন রেডি করে স্টার্ট। 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিলাম। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে পিৎজা রেডি হয়ে যাবে। আর আফরিন বাবা ডিউটি যাওয়ার জন্য বের হয়ে গেল। পিৎজা না খায় আফরিন বাবা চলে গেল। আফরিন বাবা চলে গেল। আফরিনের চোখে একটু সমস্যা হয়েছে। আফরিন আম্মু উঠে যাও বাবা, পিৎজা রেডি হয়ে যাবে। বাবাও চলে গেছে। অ্যাকচুয়ালি যে 9:30, সকালে 9:30 বাজে গেল। আফরিন বাবা যাওয়ার সময় হয়ে গেছিলো ডিউটিতে, তো এর জন্য তাড়াহুড়া চলে গেছে পিৎজা না খেয়ে। এমনি আমি নাস্তা খাওয়াইছিলাম। কিছুক্ষণ হয়ে গেছে, দেখি পিৎজা কি অবস্থা। সকালের নাস্তার জন্য দেখি পিৎজা আমার রেডি হলো কি না। ওয়াও, নাইস, রেডি হয়ে গেল। আর দেখায় কি কন্ডিশনে আছে। সুন্দর রেডি হয়ে গেছে, দেখা গেছে। ওয়াও, নাইস। আফরিন উঠছে। আফরিন আম্মু এই যে দেখো পিৎজা রেডি। এবার পিৎজা কাট করি। ওকে, আফরিনের চোখের সমস্যা হয়েছে। কেমন? অনেক মজা। এখন আমি ট্রাই করি। পিৎজা খাচ্ছি সকালে নাস্তায়, খুব ভালো টেস্ট, ভেরি জুসি। বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, বানানো কমপ্লিট হলো। আর ছোটো সাইজের চিংড়ি মাছ আছে, এটাও বানাবো। এখানে সব বানায় নাই রেখে দিলাম। ময়লাটাকে দিতে হবে। আর এটাও তাড়াতাড়ি সাফ করে ফেলে। এখানে রান্না স্টার্ট করে ফেলছি। চিংড়ি মাছ এখানে ভালো করে সাফ করে একটু মরিচ লবণ দিয়ে লাইট ফ্রাই করতে দিলাম। আঁচ অনেক কম, অনেক বেশি কম। জানি না রান্না কোন সময় কমপ্লিট হবে। 2 রকমের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কাট করে ফেলছি। আজকে ফ্রাইড রাইস রেডি করব। ফ্রাইড রাইস রেডি করার জন্য রাইস আমি বয়েল করতে জন্য দিলাম। 80% বয়েল করবো। আর এখানে আমি সব রকমের সবজি দিয়ে ফেলছি, রেডি করে ফেলছি। এটা রাইস বয়েল হয়ে গেছে, এখন এর সাথে মিশাই দিব। কিছুক্ষণ পর ইনশাল্লাহ রান্না কমপ্লিট হয়ে যাবে। সাথে ডিমও অ্যাড করছি আমি কুচি করে। তা এখন আলহামদুলিল্লাহ ফ্রাইড রাইস রেডি করা আমার কমপ্লিট। কিছুক্ষণ পরে খাওয়া হবে। ফ্রেঞ্চ ফ্রাইসও রেডি করছি, চিকেন বল ফ্রাই করতেছি, ফ্রাই স্যুপ রেডি করতেছি। আফরিন আবার পড়তে যাবে। আফরিনের টিচার আসছিল, একটু আগে পড়া শেষ করে চলে গেল। আম্মু নামাজ পড়ে ফেলো, তারপর খাবার খাবো। আফরিনের পছন্দ। ওকে, হ্যাঁ আফরিন, মাশাআল্লাহ একদম বাহিরের মতো লাগে। আমরা চাইনিজে এসে পড়েছি।
আবার স্যুপও আছে। স্যুপ আমি ডিশ আউট করিনি, করবো, অনেক গরম। ওয়াও আফরিন, সুন্দর। বাবাই পিনাটস নিয়ে আসছে, আর এখানে তোমার জন্য চিপস। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা চাচাদের জন্য আমি ভাজতেছি এখানে পুঁইশাক পাতা, আর কি বলে, আমরা তো করলা বলি আর উস্তাও বলি, উস্তা পাতা ভাজছি। আব্বাকে বানাই দিয়েছিলাম আমি পুঁইশাক পাতায়, যে আজকে আপনাদেরকে ভাজি দিলাম, আর পেঁয়াজু আব্বা খাইছিল, খুব ভালো লাগছে, ওই জন্য আপনাদের জন্য ভাজলাম। রেডি করলাম গুড়ে চা। দাদা ঠিকানা পলাশি। আচ্ছা এনিওয়ে, এই যে চা নিয়ে আসছি, আপনি তো এই কাপে চা দেখেই ভয় পেয়ে যান, পাকিস্তানি কাপে বলছে অনেক বেশি, তাই জন্য ছোট কাপ, বাঙ্গাল কাপ। ঠিক আছে, হ্যাঁ বেঙ্গলি কাপ। আচ্ছা এনিওয়ে, সো হ্যাঁ এটাই তো, জানে তো চাচা, জানে। আমি চামচ কেন দিলাম, কেন গুড়ে চা, এখন যা মিষ্টি কম লাগে তা চিনি লাগবে তো আমাকে বলে, কেমন আপনার লাগবে চিনি? ও আসবেন, চাচারা যাচ্ছে সদরঘাট না? ঠিক আছে। এখানে কি কি আছে গেঞ্জি, চাচা আপনি বের করেন। ও বুরখা, এটা মেবি চাচি জান্ন। আচ্ছা আমি কি দেখাই, এটা দেখাই, ঠিক আছে। সুন্দর, নামাজের জন্য ভালো, নামাজের হিজাব। নাইস গিফট। এটা বি নামাজের হিজাব, ঠিক। এটাও আছে, ভালোই, কালোটা ভালো লাগতেছে বেশি। আপনার মেয়ে ফর্সা তো পড়বে, বেশ সুন্দর লাগবে। আচ্ছা এখানে নাতিদের জন্য, নাতিদের জন্য আছে, দুইটা তিনটা নাতি আছে, ওসব আচ্ছা ওদের জন্য। ঠিক আছে, ভালো, সুন্দর সুন্দর আছে। তা এটা নামাজের জন্য, আবার এখানে বোরখা আছে, একটা না দুইটা চাচা? দুইটা আছে, তিনটা তিনটা আছে ভাই, তিনজনের জন্য আছে তিনটা। নাইস, হাতের কাজটা ভালো। ভালো। তিনটে আছে। আচ্ছা এটা আপনার ম্যাডাম জন্য, তিনটে ম্যাডাম, তিনটা ম্যাডাম, ঠিক আছে। আমার পরে যে বোন আছে তার নাতনি আছে সুন্দর তিনটে, আছে। তার তিনটে নাতনি। এটা আমি চাষ করছি, এটাও চাষ করছি, ওইটা নিয়েছি খালি, ওইটা জিন্স প্যান্ট আছে এক পিস। ভালো। রাতে 2টা বাজে। হয়েছে কি, চোর ধরা খাইছে। টাকা আসছে, হ্যাঁ এরকম কথা বলতেছে, দেখে আমরা একদম ঘুমাই গেছিলাম, এই শব্দ চিল্লাচিল্লি শুনে আমরা উঠে আসছি, জানি না কি হলো, কি হয়েছে, এমনি কিছু জানছেন? আচ্ছা মসজিদে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওইখানে কিছু ঘটনা ঘটলো,
আমরা এইসব তো শুনে আমরা আসছিলাম, আর এটা পরে জানা হবে, বাট কোনো ঘটনা ঘটছিল, তাই সেক্ষেত্রে এসব কিছু হয়েছিল। সব ছেলেরা লাঠি লাঠি নিয়ে অ্যালার্ট হয়ে গেছিল, গলি গলিতে বলতেছে অ্যালার্ট থাকো। আপনাদের আর্মি তো 3টা গাড়ি গেল। আবার মসজিদে কিছু অ্যানাউন্সমেন্ট হলো, সাবধান থাকতে হবে সবাইকে। আর ছাত্ররা তো আসে প্যারাদারি করতেছে। এনিওয়ে, রাত 3টা বাজবে এইসব দেখতে দেখতে আমাদের। তা আমাদের এলাকায় যা কিছু হয়েছে রাতে এটা দেখানো হয়েছে, তা শুনছি ডাকাত আসছিল। কি বলছিল আফরিন জাহিন? জাহিদরা ফোন করে বলছে যে টাকা আসছে কেন। আপনি বলছেন না কোন জায়গা দেখছেন? হ্যাঁ, আমি দেখছিলাম শাকারি বাজার। এইরকমই কথা শুনছিলাম। তা এখন সাবধান থাকতে হবে। তা হইতে পারে আমাদের এলাকায় কাকে দেখছিল, পরে জানাইছে হিরোইনটি ছিল, বাট সবাই ওকে চোরই বুঝতেছিল। হ্যাঁ, এইরকম শুনছি। এনিওয়ে, রাত অনেক বেশি হয়ে গেছে, তা আমরা ঘুমাইতে যাই। আজকে ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, সাবধান থাকেন। আল্লাহ হাফেজ।